আমার মনে হয় আমার উচ্চ রক্তচাপের কারণে স্ট্রোক হয়েছিল, যদিও আমার এটা ছিল না। আমার নিয়মিত পরীক্ষা হয়নি যাতে বলা যায় যে এটি বিপজ্জনক। আমার ঝুঁকি আমার ঝুঁকির কারণ ছিল উচ্চ রক্তচাপ এবং পারিবারিক ইতিহাস। কিন্তু আমার বাবা মা তাদের একজন স্ট্রোকে মারা গিয়েছিলেন এবং অন্যজন হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন। তাই আমি জানতাম এখন আমি জানি যে তারা আমার নিজের স্ট্রোক হওয়ার জন্য একটি উচ্চ ঝুঁকির কারণ ছিল। আসলে আমি জানতাম না যে আমি 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 আম, আমি কোনো স্ট্রোকের সম্মুখীন হব, কারণ আমি তখন তরুণ ছিলাম, 48 বছর বয়সে, এবং আমি সপ্তাহে 2 বার ব্যাডমিন্টন খেলতাম, এবং আমি সব বাগান করতাম, এবং আমি গাড়ি চালাতাম, অন্য শহরে ছুটিতে যেতাম, এবং আমি অনুভব করতাম যে আমি পুরোপুরি সুস্থ ছিলাম। তাই আমি কখনো ভাবিনি যে আমার স্ট্রোক হবে, কিন্তু তারপরেই আমি হাসপাতালে ভর্তি হয়েছিলাম, এবং তারপর আমাকে বলা হয়েছিল যে আমার অনিয়মিত হার্টবিট ছিল এবং এটি রক্ত জমাট বাঁধায়, এবং তারপর আমার রক্তনালী আমার মস্তিষ্কের নালীতে জমাট বাঁধায় এবং স্ট্রোক ঘটায়। আমার একটি অভিজ্ঞতাও আছে, যাকে তারা বলে একটি মিনি স্ট্রোক। তারা এটিকে TIA বলে, এবং এটি আমি অবহেলা করেছিলাম, কারণ আসলে এটি আমার জন্য একটি উপসর্গ বা আমি সত্যি বিশ্বাস করি যে এটি আমার আমার খাদ্যাভ্যাস ছিল। উল্লেখ না করলেই নয়, টেকঅ্যাওয়ে খাবার। শুধু তাই নয়, আমার স্ট্রোক হওয়ার আগে এটি আমার স্ট্রোক হওয়ার পরেই ডাক্তার আমাকে বলেছিলেন যে আমার উচ্চ রক্তচাপ ছিল। আমি মনে করি আমার স্ট্রোক হয়েছিল কারণ আমার সামান্য উচ্চ রক্তচাপ ছিল এবং এটি নিয়ন্ত্রিত বা পর্যবেক্ষণ করা হয়নি। আমি তখন ওষুধে ছিলাম না। এছাড়াও হয়তো আমার অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, আপনি জানেন, অনিয়মিত খাওয়ার প্যাটার্ন ধারাবাহিক নয়, বাড়ি ফেরার পথে মাঝে মাঝে টেক আউট নেওয়া, এবং আমার শারীরিক কার্যকলাপ, আপনি জানেন, এটি অনিয়মিত ছিল। আমি কিছু সময়ের জন্য জিমে বেশ ভালো যেতাম এবং তারপর থামতে হতো, এবং তারপর এটি অনিয়মিত হতো, এবং তারপর আবার শুরু হতো, এবং কিছুই হতো না। আমার রক্তের কোলেস্টেরল এটি সামান্য বেশি ছিল, এবং আমি রক্তের কোলেস্টেরল সম্পর্কে কিছুই জানতাম না, এটি কী ছিল বা এটি না হওয়া পর্যন্ত। এবং এছাড়াও অতিরিক্ত ওজন হওয়া, আপনি জানেন, এটি আমার জন্য একটি সমস্যা ছিল, এবং আমি মনে করি, আপনি জানেন, শারীরিক কার্যকলাপ এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের সাথে মিশ্রিত। তাই অতিরিক্ত ওজন আমি জানতাম না স্ট্রোক কী বা কীভাবে স্ট্রোক হয়। ঝুঁকির কারণ কেন আমার স্ট্রোক হয়েছিল তা হলো, আপনি যেখানেই যান না কেন আপনাকে আপনার ওষুধ নিতে হবে, যাই হোক না কেন। বিশেষ করে যদি আপনার ডায়াবেটিস, অনিয়মিত হার্টবিট থাকে, তাহলে ওয়ারফারিন এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে আমার অনিয়মিত হার্টবিট আছে এবং আমাকে ওয়ারফারিন নিতে হবে, এবং আমার উচ্চ রক্তচাপের জন্য ওষুধ নিতে হবে, এবং আমার ডায়াবেটিস, আপনি জানেন।
এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যেখানেই ভ্রমণ করুন না কেন আপনার ট্যাবলেটগুলি নেওয়া নিশ্চিত করা। এটা আমি বলতে চাই তাই আমার স্ট্রোক হওয়ার কারণ ছিল আমার খাদ্যাভ্যাস, আমার ওজন। আপনি জানেন, যখন আমার স্ট্রোক হয়েছিল আমার ওজন ছিল প্রায় 140 কিলো এবং এখন আমি প্রায় 130 বা 139। তাই ধীরে ধীরে, এবং এটি এখনও কমছে, তাই এই কারণে আপনি আমাকে এখানে এখনও কথা বলতে দেখছেন, কারণ আমি এখানে থাকা উচিত ছিল না সত্যি। কিন্তু এটি অন্য বিষয় যা আপনাকে দেখতে হবে, আপনি কি খান। এবং আমার ডায়াবেটিসের সাথে আমি চিনি এবং সব কিছু বাদ দিয়েছি। তাই আশা করি আমি সঠিক পথে আছি সুস্থতার দিকে। আমার স্ট্রোকের আগে আমি বলবো আমি কেবলমাত্র নিম্ন ঝুঁকির স্তরে ছিলাম, কারণ আমি ব্যায়াম করতাম এবং আমি আমার খাদ্যাভ্যাস দেখতাম এবং আমি আমার মাইগ্রেনের জন্য নিয়মিত চিকিৎসা নিচ্ছিলাম। কিন্তু আমি হাসপাতালে থাকার পরেই জানতে পারলাম আমার কোলেস্টেরল বেশি ছিল, তাই আমাকে এর দিকে আরও মনোযোগ দিতে হবে। আমি দিনে 60টি সিগারেট খেতাম। এবং তারা আমার সাথে বেড়ে উঠেছিল। এবং হ্যাঁ, আমি দিনে 60টি ধূমপান করতাম এবং এটি খুব বেশি মনে হয়নি। আমি শ্রেণীকক্ষে ধূমপান করতাম না। আমার উচ্চ কোলেস্টেরল ছিল, আমার হার্ট সার্জারি হয়েছিল এবং শারীরিক কার্যকলাপের ক্ষেত্রে আমি মনে করি না আমি কোনো কার্যকলাপ করতাম না। আমি স্কুলের সাথে কিছু কার্যকলাপ ছিল।